ওকে, আচ্ছা, বা সন্তরণ থলিও বলি। আচ্ছা, ঘাসফড়িংয়ের রূপান্তর, রূপান্তর শেষ পার্টটা একটু ভালো করে পড়বা। রূপান্তর দুই রকমের হয়, একটা সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ। তুমি কি জানো যে এই যে ঘাসফড়িংটা, এটা ছোটবেলায় দেখতে ঘাসফড়িংয়ের মতোই ছিল, হ্যাঁ? তাহলে এর রূপান্তরটা আসলে এমন হয় না যে একদম আমূল পরিবর্তন, এমন কিছু না। কিন্তু তুমি যদি প্রজাপতির ক্ষেত্রে চিন্তা করো, প্রজাপতিতে কি হয় জানো? এই যে প্রজাপতি যেটাকে তুমি ধরতে যাও, দেখলে খুব সুন্দর লাগে, এই প্রজাপতি ছোটবেলায় একটা কীড়া বা কীটের মতো ছিল, এরকম কিলবিল করে চলতো সে, বুঝছো? যাকে দেখলেই তুমি ভয়ে দৌড়ে পালাইতা, হায় হায় রে। কিন্তু সে সময়ের পরিবর্তনে সেই কীড়া বা সেই কীট প্রজাপতি হয়েছে, তাই না? এখন দুঃখজনক হলেও সত্য, তোমার পরিবেশ তোমাকে ওইভাবেই হয়তো বা ফিল করাচ্ছে, না করাইলে আলহামদুলিল্লাহ। বাট আশেপাশ তো আমরা জানি দেশের পরিস্থিতি বা মানুষের পরিস্থিতি, সবাই তো আর খুব বেশি উদার মানসিকতা না। তো তোমাকে হয়তো বা এরকম কীট বা কীড়ার মতো ফিল করাচ্ছে যে না, তোমাকে দিয়ে কিছু হচ্ছে না। কিন্তু তুমি কিছুদিন বাদে প্রজাপতি হবা। এই প্রজাপতি হইতে গেলে যে তোমাকে চান্স পাইতে হবে এরকম না, তাই না? তুমি ডেফিনেটলি কিছু না কিছু ভালো করবা ইনশাল্লাহ জীবনে, ঠিক আছে? এবং তুমি একটা প্রজাপতি হবা তাদের কাছে, সেদিন তারা তোমাকে ধরতে যাবে, কিন্তু তুমি সেদিন তার ধরা দিও না, তুমি প্রজাপতির মতো তখন উড়ে যাবা, ঠিক আছে? তো এই রূপান্তরটার অপেক্ষা করতে হবে এবং চেষ্টাটাও করতে হবে। যাই হোক, তাহলে প্রজাপতির রূপান্তর, রূপান্তর কেমন? সম্পূর্ণ রূপান্তর, একদম